আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছিলাম মাছের চপ, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, যাতে কাঁটা ছাড়াতে সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। 1 চামচের মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই 3 চামচের মতো সরিষার তেল দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছিলাম। এবার লাল করে নেব। 1 চামচের মতো আদা রসুন বাটা দেব ও অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দেব। এগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে নেব। তারপর বেছে রাখা মাছটাও দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো দেব। এবার এটাকে আমি 2 মিনিটের মতো নেড়ে নেব। সিদ্ধ করে রাখা আলু দেব। আমি এখানে 2টো সিদ্ধ করে রাখা আলু নিয়েছি। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দেব। এবার 2 চামচের মতো গরম মশলা দেব। এবার ভালো করে একসঙ্গে এটাকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। কড়াই আর লেগে যাচ্ছে না, তার মানে মাছের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। হাত দিয়ে গোল করে চপের আকারে করে নেব। একটু মোটা করেই করে নেব। ঠিক এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি। একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার, ডিম ও জল একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবারে এটা কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে নিয়ে পাউরুটির গুঁড়োতে কোট করে নেব। ভালো করে লাগিয়ে নেব 2 পাশেই। একই পদ্ধতিতে আমি সবগুলো করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেই ভেজে নিতে পারেন। আমি এখানে একটা বেসমের ব্যাটার বানিয়ে নিয়েছি। অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো ও 1 চিমটির মতো খাবার সোঁটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। এবার চপগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দেব। তেলটা আমি গরম করে নিয়েছিলাম। এইভাবে চপের গায়ে পাউরুটির গুঁড়ো লাগিয়ে বেসমে ডুবিয়ে চপগুলো ভাজলে কিন্তু অনেক মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। আমি একটু অন্যভাবেই মাছের চপগুলো তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি আমি এখানেই শেষ করছি।